গাইস এখন হচ্ছে রাত কত বাজে আপনাকে দেখাচ্ছি আর কি। এখন রাত বাজে হচ্ছে 12:40। তো হঠাৎ করে দুই বন্ধুতে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে প্ল্যান করলাম যে চা খাইতে যাব। তো যে কথা সেই কাজ, রেডি হলাম, রেডি হয়ে এখন হচ্ছে দুই বন্ধু চা খাইতে যাবো। আর এখন গায়ে হচ্ছে অঙ্কন, আমার বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড। তো এখন হচ্ছে দুইজনে যাবো চা খাইতে রাজবাড়ি রাস্তার মোড়ে। তো হঠাৎ করে প্ল্যান, তো চলেন রাত 12:40 ভিডিওটা একটু দেখে আসি। রাত 12:40 রাজবাড়ি রাস্তার মোড়ে কিরকম আর কি জাঁকজমক থাকে। তো লেটস গো, এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব চা খাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ি রাস্তার মোড়ে। অ্যান্ড এর মাঝে বের হয়ে পড়লাম আমার ফোন চালাইতে চালাইতে আর কি। আমার কিছু ফেভারিট সং আছে, এই সংগুলো শুনতে শুনতে। তো এর মাঝে বাসা থেকে নামার পর একটা ইজি বাইক পেলাম, ইজি বাইকে উঠে পড়লাম দুই বন্ধু। অ্যান্ড বাইরানোর পর ভাই বুঝতেই পারিনি এত সুন্দর একটা ওয়েদার পাবো। ঠান্ডা ঠান্ডা লাগতেছিল হালকা হালকা। ইজি বাইকে ওঠার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। অ্যান্ড এর মাঝে চলে আসলাম ফরিদপুর শিশু পার্কের সামনে। এরপরে চলে আসলাম সেই ইলিয়াস ভাইয়ের ভাইরাল দুধের চা খাইতে রাজবাড়ি রাস্তার মোড়ে। আসলে ইলিয়াস ভাইয়ের দুধের চা আসলেই বলার মতন না, অনেক সুন্দর চা হয়। আর ভাই কিছুক্ষণের মাঝে আমাদের চা রেডি করে ফেললো। আর এখানে সসমিনে ভরা ছিল দুধ। অ্যান্ড এদিকে ভাই চা বানাইতেছিল, প্রতিদিন অনেক অনেক চা বেছে। অ্যান্ড চার উপর ভাই যে ননিটা দিছে, আমাদের এখানে অনেকে বলে ননি, অ্যান্ড এখানে বলে স্বর, অনেকে বলে অনেক কিছু। তো সুন্দর হয়েছিল চাটা। চাটা খাওয়ার পরে ভাই বুঝতেই পারছি হালকা হালকা ঠান্ডা ওয়েদার ছিল বাইরে। অ্যান্ড এর ভিতরে চা দিল। তো চাটা গরম চা অ্যান্ড এর ভিতরে রুটি দিয়ে খেলাম। তো খাওয়ার পরে ভাই অনেক স্বাদ লাগতেছিল। তো চাটা খাওয়া শেষে বের হয়ে পড়লাম আমরা রাজবাড়ি রাস্তার মোড়ে। একটা তেলের পাম্প আছে আর কি, তেলের পাম্পের সামনে। অ্যান্ড এরপর আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে দুই বন্ধু বাসার দিকে চলে আসলাম। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্ত কি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।